ইংরেজিতে নিজের পরিচয় দিতে গিয়ে কি প্রায় মনে হয় ঠিক হচ্ছে তো? ধরুন আমি রফিক বা সে একজন ছাত্র। এই সহজ বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলতে গিয়েও একটু দ্বিধা লাগে, তাই না? একদম চিন্তা করবেন না। আজকে আমরা ইংরেজির একদম গোড়ার একটা জিনিস শিখব, সর্বনাম বা প্রোনাউন আর তার সঙ্গীদের ব্যবহার। এটা শিখে ফেললেই দেখবেন পরিচয় দেওয়াটা কত সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা তো খুব সহজে বাংলায় বলি আমি রফিক, কিন্তু বাক্যটা একটু ভালো করে খেয়াল করলে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? এখানে ভার্ব বা ক্রিয়াটা কোথায়? এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যেই কিন্তু বাংলা আর ইংরেজি বাক্য তৈরির একটা মস্ত বড় পার্থক্য লুকিয়ে আছে। আর এখানেই আসল ব্যাপারটা। ইংরেজিতে না কিছু শব্দ আছে যেগুলো অনেকটা আঠার মতো কাজ করে, মানে বাক্যের এক অংশের সাথে আরেক অংশকে জুড়ে দেয়। আমরা বাংলায় হয়তো বলি না, কিন্তু মনে মনে ভাবি আমি হই রফিক। ইংরেজিতে এই হই বা ভার্বটাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই, ওটা লাগবেই। তাহলে চলুন বাক্যের এই যে হারিয়ে যাওয়া আঠা সেটাকেই খুঁজে বের করি। আমরা দেখব কোন শব্দের সাথে কোন আঠাটা বসে আর কিভাবেই বা সেটা দিয়ে একদম নিখুঁত ইংরেজি বাক্য বানানো যায়। তো আমাদের প্রথম দরকারি জিনিসটা হলো প্রোনাউন, মানে সর্বনাম। খুব সহজ করে বললে নামের বদলে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হলো প্রোনাউন। যেমন আমি, তুমি, সে, এই শব্দগুলো দিয়েই তো আমরা কথা বলা শুরু করি, তাই না? এখন সময় হয়েছে প্রোনাউন আর তার সঙ্গীদের সাথে পরিচিত হওয়ার। ইংরেজিতে কিন্তু কিছু প্রোনাউনের সাথে কিছু ভার্ব একেবারে পাকাপাকিভাবে জুড়ে থাকে। বলতে পারেন এরা মানিকজোড়, এদেরকে আলাদা করার উপায় নেই। এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি। ভালো করে দেখুন, আই এর সাথে সব সময় বসবে অ্যাম, যার মানে হলো আমি হই। ইউ এর সাথে বসবে আর, মানে তুমি হও বা আপনি হন। আর যখন কোনো পুরুষ বা ছেলের কথা বলা হচ্ছে তখন হি এর সাথে বসবে ইজ, মানে সে হয়। ঠিক একইভাবে কোনো নারী বা মেয়ের কথা বললে শি এর সাথে ইজ বসবে। এই জোড়াগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। বেশ, অনেক তো নিয়মকানুন জানা হলো। এবার চলুন তো দেখি সত্যিকারের কথাবার্তায় এগুলো কিভাবে ব্যবহার হয়। ভাবুন তো, আমরা একটা ক্লাসরুমের ভেতরে আছি। এই দেখুন প্রথম বাক্যটা, একজন বলছে আই অ্যাম আ স্টুডেন্ট। খেয়াল করেছেন, আই আর অ্যাম কিন্তু তাদের জোড়াটা ঠিকই বজায় রেখেছে। এখানে একটা নতুন শব্দ এসেছে, স্টুডেন্ট, যার মানে হলো ছাত্র বা ছাত্রী। তাহলে পুরো বাক্যটার মানে কি দাঁড়ালো? আমি হই একজন ছাত্র। এবার উত্তরে অন্যজন কি বলছে দেখুন, ইউ আর আ টিচার। এখানেও কিন্তু ইউ এর সাথে তার পাকা সঙ্গী আর বসেছে। আর টিচার মানে তো আমরা জানি শিক্ষক বা শিক্ষিকা। তার মানে ইউ আর আ টিচার বাক্যটার অর্থ হল আপনি হন একজন শিক্ষক। চলুন আরেকটা বাক্য দেখি, শি ইজ হ্যাপি। এখানে একজন মেয়ের কথা বলা হচ্ছে, তাই ব্যবহার করা হচ্ছে শি, আর তার সাথে বসেছে তার জোড়া ইজ। হ্যাপি শব্দটার মানে হলো সুখী বা খুশি। তাহলে পুরো বাক্যটা হলো সে হয় খুশি। এই ছোট ছোট উদাহরণগুলো দেখলেই বোঝা যায়, তাই না, এই জোড়গুলো আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, যা যা শেখা হলো এবার সেগুলোকে একটু কাজে লাগানোর সময়। মানে একটা ছোট পরীক্ষা হয়ে যাক। আমি বাংলায় একটা বাক্য বলবো আর সেটার সঠিক ইংরেজি অনুবাদটা মনে মনে ভাবতে হবে। কি সবাই তৈরি তো? চলুন শুরু করা যাক। আমাদের প্রথম চ্যালেঞ্জ, আমি হই অনিল। এটার ইংরেজি কি হতে পারে একটু ভাবুন তো। আমির জন্য কি বসে আর তার যে একজন পাকা সঙ্গী আছে সে কে? একদম ঠিক, উত্তরটা হলো আই অ্যাম অনিল। দারুণ। আচ্ছা, এবার পরেরটা, তুমি হও একজন ছাত্র। এটাকে ইংরেজিতে কিভাবে বলবো আমরা? তুমির ইংরেজিটা কি আর তার সাথে কোন ভার্বটা বসে? মনে করার চেষ্টা করুন। চমৎকার, সঠিক উত্তর, ইউ আর আ স্টুডেন্ট। খুব ভালো। আর এই হলো আমাদের শেষ চ্যালেঞ্জ, সে হয় খুশি। এখানে কিন্তু একজন নারীর কথা বলা হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। নারীর জন্য কোন প্রোনাউন ব্যবহার করা হয় আর তার সঙ্গীটা কে? একেবারে নিখুঁত, উত্তরটা হলো শি ইজ হ্যাপি। আশা করি সবাই সবগুলো উত্তরই সঠিকভাবে দিতে পেরেছেন। তাহলে এই যে আমরা বাক্য তৈরির ছোট ছোট ব্লগ বানানো শিখলাম, এগুলো ব্যবহার করে এখন কি গল্প বলা যেতে পারে? নিজের পরিচয়, অন্যের পরিচয় বা চারপাশের জগৎ সম্পর্কে বলার প্রথম ধাপটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল।